স্টার নিউজ এসপি চ্যানেলে আপনাদের স্বাগত। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন স্টার নিউজ এসপি চ্যানেলে। দুটি জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বাকি 7টি জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু এর প্রভাব কম থাকবে। উত্তরবঙ্গে 8টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সতর্কবার্তাও কিন্তু উত্তরবঙ্গে দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ এবং আগামীকাল কিন্তু উত্তর বঙ্গোপসাগর জুড়ে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে রেড অ্যালার্ট রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূল, সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল জুড়ে কিন্তু ব্যাপক উত্তাল থাকবে সমুদ্র। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, মৎস্যজীবীদের জন্য কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তারা যেন এই অঞ্চলটিতে এই মুহূর্তে মাছ ধরতে না যায়, গভীর সমুদ্রে না যায়, এটা কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে আবহাওয়া সংক্রান্ত। একই সঙ্গে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন কোন জেলার জন্য আজ এবং আগামীকাল সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে, কী ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলার জন্য, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখতে চাই যে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন। অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি এবং আপনাদের অঞ্চলের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এই মুহূর্তে আপনাদের অঞ্চলে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টাইফুন ইয়াগির নিম্নচাপটি কিন্তু সুস্পষ্ট হয়ে গেছে। শীঘ্রই এটা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর প্রভাবে কিন্তু গোটা পূর্ব ভারত জুড়ে এবং উত্তর পূর্ব ভারত জুড়ে একই সঙ্গে বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা উত্তর বঙ্গোপসাগর জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল, সেই সঙ্গে উত্তর ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছেন। কালো ঘন ভয়ঙ্কর মেঘ রয়েছে গোটা বঙ্গোপসাগর জুড়ে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হচ্ছে এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল রয়েছে। এবারে আমরা একটু ইনফ্রারেড মোড থেকে ডিটেলসে দেখে নেওয়া হয়েছে কোন কোন অঞ্চলে ভারী মেঘ, কোন কোন অঞ্চলে হালকা মেঘ রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভয়ঙ্কর কালো ঘন মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া হাওড়া, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। এছাড়া অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলির কিছু অংশে কিন্তু অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে অর্থাৎ শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু অপেক্ষাকৃত কম মেঘ রয়েছে। তবে কিন্তু মেঘলা আকাশ গোটা রাজ্য জুড়ে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এই মুহূর্তে কিন্তু গোটা ত্রিপুরা জুড়ে মেঘলা আকাশ এবং ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আসামে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তবে মেঘের পরিমাণ কিন্তু অনেকটাই কম রয়েছে আসামে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে কিন্তু ভারী মেঘ, তবে বাংলাদেশের উত্তরে অর্থাৎ রংপুর, রাজশাহী এবং ঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘের পরিমাণ কম রয়েছে। তবে সিলেট বিভাগে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিহার পর্যন্ত কিন্তু এই মেঘের বিস্তার রয়েছে। ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর ওড়িশা পর্যন্ত কিন্তু এই নিম্নচাপের মেঘ প্রবেশ করেছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 14 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 15 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই 8 জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে। কোনো কোনো অঞ্চলে অর্থাৎ 2-1টা অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এদিকে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই 7 জেলার জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়া বলা হচ্ছে ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই 6 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই 6 জেলার জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই 2 জেলার জন্য কিন্তু আজকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। এই 2 জেলার জন্য কিন্তু আজকে অ্যালার্ট, ভয়ঙ্কর অ্যালার্ট রয়েছে বৃষ্টি, ঠিক আছে। এরপর দেখে নেওয়া যাক আগামীকাল 15 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 16 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং সেই সঙ্গে মালদা এই সব জেলার জন্য কিন্তু আগামীকাল কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই 3 জেলার 2-1টা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই 3 জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলার জন্য কিন্তু আগামীকাল আপাতত কোনো ওয়ার্নিং বা অ্যালার্ট দেওয়া হয়নি, ঠিক আছে। তবে পশ্চিমের জেলাগুলো কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে। বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই যে 4 জেলা রয়েছে এই 4 জেলায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আগামীকালের জন্য। এবারে আমরা দেখে নেব আজ 14 সেপ্টেম্বর এবং আগামীকাল 15 সেপ্টেম্বর রাজ্যের উত্তর থেকে শুরু করে দক্ষিণে কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতে কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 8 জেলার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ দক্ষিণের তুলনায় কিন্তু কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং এই সব জেলাতে বৃষ্টির 51 থেকে 75% কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, ঠিক আছে। দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ এবং আগামীকাল ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপ নিয়ে গোটা রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি কি জানানো হচ্ছে। তো বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল রবিবার পর্যন্ত কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান আজ শনিবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সব জেলায় এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিকর্তা জানান শনিবার পর্যন্ত 24 ঘন্টার মধ্যে কলকাতায় সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার সঙ্গে থাকবে জোরালো হাওয়াও অর্থাৎ ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে প্রচুর বৃষ্টিতে দুর্যোগ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় থাকছে মনে করছেন আবহাওয়াবিদরা। শুক্রবার কলকাতার সব বিভিন্ন জেলায় বৃষ্টি বেড়েছে। বিকাল 5:30 পর্যন্ত 24 ঘন্টার মধ্যে শহরে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। নিম্নচাপের প্রভাবে পরবর্তী ধাপে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, সেই সঙ্গে ঝাড়গ্রাম, বীরভূম ও পুরুলিয়া জেলার জন্য। রবিবারও ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল রবিবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা বা রেড অ্যালার্ট জারি থাকছে, তাই এই সময় তাদের সমুদ্রে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের উপকূল এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু 55 কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে এবং সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গে বলা হচ্ছে অতিবৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলস্তর বৃদ্ধি সহ নানা রকম ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।
জলমগ্ন হতে পারে নিচু এলাকা, কাঁচা বাড়ি ও রাস্তার ক্ষয়ক্ষতি হতে পারে, গাছের ডালপালা ভেঙে পড়তে পারে উপকূল এলাকায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার রাতে দক্ষিণ পূর্ব বাংলাদেশের ওপর নিম্নচাপটি তৈরি হয়। গতকাল শুক্রবার সকালে এটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ বাড়িয়ে বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তর পূর্ব বাংলাদেশের ওপর চলে আসে। এটি পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আরও শক্তি বাড়িয়ে আজ শনিবার পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজকে শনিবার কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এটা কিন্তু শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। আবহাওয়া অধিকর্তা জানান, গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে। স্থলভূমিতে প্রবেশের পর এটি পশ্চিম দিকে সরে যাবে, তাই তখন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। যে শক্তিশালী নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে সেটি উৎস দক্ষিণ চীন সাগরে বেশ কয়েকদিন আগে সৃষ্ট তীব্র টাইফুন ঘূর্ণিঝড় ইয়াগি। ওই ঘূর্ণিঝড়টি চীন এবং ভিয়েতনামে ব্যাপক ক্ষয়ক্ষতি করার পর দুর্বল হয়ে লাওস ও মায়ানমারের ওপর ঘূর্ণাবর্তে পরিণত হয়। এরপর এটি বাংলাদেশে প্রবেশ করে, তারপর ফের বঙ্গোপসাগরে ঢুকে পড়ার জন্য জলীয় বাষ্প টেনে এটি শক্তি বাড়াতে শুরু করে। এই নিম্নচাপটির কারণে বাংলাদেশের অনেক জায়গায় শুক্রবার প্রচুর বৃষ্টি হয়েছে। নিম্নচাপটি সমুদ্রের ওপর এগিয়ে আসার ফলে শুক্রবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়তে শুরু করে।